লাগে। শিরিক আমলের মাঝে আপনি 40 বছর পর্যন্ত নামাজ আদায় করলেন, 40 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করলেন না, কিন্তু হঠাৎ করে একদিন কোন কবরে আপনি সেজদা দিলেন। এই কপালটা কার সামনে নত করবে? এই কপালটা কার সামনে নত সেজদা করার জন্য বলছে? সেজদা পাওয়ার একমাত্র উপযোগী হয়েছে আপনার আমার রব আল্লাহ। কিন্তু 30-40 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন, একটা বিপদে পড়ছেন, এই জন্য মাথাটা নোয়া দিচ্ছেন। 40 বছরের ইবাদত একটা সেজদার কারণে এবং ইবাদত শেষ হয় নাই, শুধু আপনার ইমানও চলে গেছে। ইমানদারের খাতা থেকে আপনার নামও কেটে গেছে, মুশরিকের খাতায় আপনার নামটা উঠে গেছে। এক বাদশা সে নিয়ম করছে, এই রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, সেই মূর্তির নামে কোনো কিছু দান করে যাইতে হবে। রাস্তার মাঝখানে কি একটা মূর্তি বানায় রাখছে, এই মূর্তির নামে কিছু দান করতে হবে। দুইজন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজনকে আটকে বলে কি মূর্তির নামে কিছু দান করো। বলে দান না করলে কি হবে? বলে নিরাপদে যাইতে পারবা না। নিজের জানের বয়সে মূর্তির নামে কিছু দান করে নিরাপদে চলে গেছে। সে হয়েছে পানিবাদ মার্কা ইমানদার। আরেকজন ইমানদার যখন মূর্তির সামনে গেছে আটকে দিতে, বলে মূর্তির নামে কিছু দান করো। বলে পারবো না, দান করতে পারবো না। মূর্তি তো আর খায় না, মূর্তি তো আর করে না, মূর্তি তো আমার কাছে চাইতে পারে না, তাহলে মূর্তিকে কেন আমি দান করবো? বলে যদি দান না করো তুমি নিরাপদে যাইতে পারবা না, কল্লা কেটে যাওয়া হবে। বলে আমি দান করব না। এক পর্যায়ে বলতেছে তুমি যদি দান না করো তাহলে মূর্তির নামে তুমি একটা মাছকে মেরে, মূর্তির নাকে মাছে বসা আছে, এই মাছটা তুমি মেরে ফেলো মূর্তির নামে। নৌজওয়ান যুবক বলতেছে না না না, দান করলেও যে গুনাহ হইছে, মূর্তির নামে মাছি মারলে সেই গুনার বাগিদার আমি আমার হবে। এবার নৌজওয়ান বান্দা, আল্লাহর নৌজওয়ান বান্দা মূর্তির নামে মাছিও মারে নাই, মূর্তিকে দানও করে নাই। নৌজওয়ান যুবকের কল্লাটা কেটে দিলেন। এবার চিন্তার বিষয়, একজন মূর্তিকে দান করে নিরাপদে চলে গেছে, সে আসলে নিরাপদে যায় নাই, সে দান করে জাহান্নামের রাস্তার দিকে চলে গেছে। আরেকজন মূর্তির নামে দান করে নাই এবং মূর্তির নামে মাছিও মারে না, এই জন্য সে গর্দান দিতে হইছে। বুঝার বিষয় এই জায়গায় সে মূর্তির নামে, মূর্তিকে দান না করে মূর্তির নামে মাছি না মেরে গর্দান দিয়ে দিছে। এই গর্দানের রক্তের উপরে চড়ে চড়ে সে আল্লাহর তৈরি জান্নাতে গেছে। আর আপনি আমি তো কত বাহানা, ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ওই মাজারে দান করলে মনে হয় আমার ছেলেটা ভালো হোক, ওই পিসাবের কদমে সেজদা দিলে আমার সন্তানটা ভালো হয়ে যাবে। আমার স্ত্রীর সন্তান হয় না, স্ত্রীকে নিয়ে ওই পিসাবের সামনে গেলে সম্ভবত আমার সন্তান দেওয়া নেওয়া দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন প্রফেসর, দুনিয়ার কোন পিসাবের কাজ না। সন্তান দিবে, সন্তান চাইতে হবে একমাত্র আসমানের মালিক আল্লাহর কাছে। আর বারবার দোয়া করেন, মালিক গো, পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নাই, পৃথিবীতে আমি নিজের স্বার্থের জন্য কোনো কিছু চাই না। তো মালিক তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, যে সন্তানের গাড়ে করে, যে সন্তানের জন্য আমি তোমার তৈরির জান্নাতে যাইতে পারবো। তবে তুমি বাচ্চার সন্তান দিও না, নিজ সন্তান রাখিও। শিরিক করে এমন সন্তান দিও না, জিনা করে এমন সন্তান দিও না, যে সন্তান দিয়ে দিল ইসলামের কাজ আসবে, যে সন্তান দিয়ে রাসূলে আরবীর খতমে নবুয়তের চাদর হেফাজত হবে, এমন একটা সন্তান দান করবা যে সন্তান ইসলামের জন্য নিজের জানকে কোরবানি করতে একদিন পরিমাণ দ্বিধাবোধ করে না, যে সন্তান সময় হইলে ইসলামের জন্য ডাক আসছে সর্বপ্রথম সে রাস্তায় নেমে যা, আলেমের বিরোধিতা করতেছে আলেমের ইজ্জত হেফাজত করার জন্য সে রাস্তায় নেমে যা, কোরআনকে অপমান করতেছে কোরআনের জন্য সে রাজপথে নেমে যা। আল্লাহ তুমি এমন একটা সন্তান দিবা যে সন্তান আমি যখন লাশ হয়ে যাব, আমার লাশ সামনে নিয়ে সে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া
শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমার জানাজা সম্পূর্ণ করিয়া আমার লাশটা কবরের পাশে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া কবরে রাখবে। দুই পাশে হাত দিয়ে কবর থেকে উঠে এক মুষ্টি মাটি হাতে নিয়ে মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে আমাকে মাটি দিয়ে সবাই যখন কবরের পাশ থেকে চলে যাবে, আমি তো গুনাহগার, আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কিছু সময় দুরূদ শরীফ পড়িয়া আমার জন্য ইতারের দর পাঠাইবে। আল্লাহ তুমি এমন একটা নেককার সন্তান দান করো। তাহলে আমাদের এখানেই বোঝা উচিত, আল্লাহর কাছে মুমিন সন্তান চাইতে হবে, ঈমানদার হওয়ার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।